সারপ্রাইজ আছে। হ্যাঁ, রাগ করবে না বলো, চেঁচাবে না। মশা কোথা থেকে আসছে? ঠিক আছে, দেবো সারপ্রাইজটা, দেবো দেবো কিনা বলো। আমি রান্নাঘর থেকে বেরিয়ে করতে পারছি, দরদর করে ঘাম দিচ্ছি। বলো, আমার ব্যাগটা দে তো শোনো। ঠিক আছে, তুমি এটা খুলে দেখো, আমি বুঝতে পারছিলাম ঠিক ছিল বলে, বুঝতে পারছিলাম বলেই তো। বাবা এবার দুবেলা করে ফোন করবে। এবার অনেক ভেবে চিন্তে তারপরে আমি এটা ডিসিশনটা নিয়েছি। এটা মেয়েও জানে না। আরে খোলো, আচ্ছা খোলো, এরকম করো কেন? তুমি ধীরে। সাবাস, দেখো বাবা আমার আগে নতুন ফোন পেয়ে গেলে। তুমি তো নতুন ফোনই চালাচ্ছ, তুমি তো পুরোনো ফোন চালাচ্ছ না। তোমার 6 বছর use পুরনো করতে করতে বাবার নতুন এতদিন- ফোন। না, না, এটা ওর সাপোর্ট করবে না, ওর জায়গায় আমার এটা প্রচুর support- ফাইল ফোনে। আচ্ছা, ওর ফোনটা না দেখালে নয়, আগে এটা দেখাই। এটা হচ্ছে 2016 না 15-তে কেনা, চলতে চলতে অফ হয়ে যায়। প্রায় 1 বছর ধরে খুব ডিস্টার্ব করছিল। একে প্রত্যেক মাসে আমাকে ডাক্তারখানায় নিয়ে যেতে হতো, প্রত্যেক মাসে। আরে মশা মারছো, আগে দেখো। এটা প্রত্যেক মাসে আমাকে ডাক্তারখানায় নিয়ে যেতে হতো। এটার পিছনে আমার যা যেত, হ্যাঁ, তার থেকে কালকে রাত থেকে ফোনটা আবার খুব ডিস্টার্ব করছে। আর ও ওটা শুনতেও ভালো করে পেতো না, স্পিকার লাগিয়ে শুনতে হতো। তা আর কালকে রাতেও ডিস্টার্ব হয়েছে। তারপরে মোটামুটি আবার ঠুকে ঠাকে ঠিক করেছি আমি আর মেয়ে। করার পর আজকে সকালে আমি অফিস যাওয়ার পর আবার আমাকে বলছে ফোনে, দেখো না আমার ফোনটা না আবার বন্ধ হয়ে গেছে, তুমি একটু নিয়ে যাবে দোকানে। তারপরে তখন আমার এত খারাপ লেগেছে, আমি বললাম যে আমি সন্ধ্যেবেলা আসি, আমি নিয়ে যাবো দোকানে ফোনটা। তারপর আমি অফিসে বসে বসেই ডিসাইড করি যে ও তো সারা জীবন শুধু সবার জন্য করে গেছে, শুধু স্ত্রী সন্তানের জন্য নয়, ও সবার জন্য করে গেছে। কোনোদিন ভালো একটা রিটার্ন গিফটও পাইনি। তা আমার যতটুকু সম্ভব, আমার যতটুকু সাধ্য, আমি ওকে এই ফোনটা আজকে কিনে দিলাম। তোমার থেকে বেশি কোনোদিন কেউ করতে পারবে না সেটা। আমি কিছুই করতে পারছি না, এই যে আপনাদের সামনেই ওকে করছি এটা। আর ও কোনোদিন দামি ফোনও ইউজ করেনি। সেকেন্ড হ্যান্ড সবসময় আমাদের ফেলে সবসময় দেওয়া। আমাদের ইয়ে করা ফোনগুলো ইউজ করতো। একটু অন হয়ে যাক, আমি দেখাচ্ছি। না, তুমি অন করে দেখো, তুমি অন করে দেখো। খোলো, এটা এখনো লকটা একটু ওপরে নিয়ে খোলো। একটু হাতটা উঁচু করে খোলো। চশমা পরনি তো? বাবা নতুন ফোন। এই প্রথম ও একটা ভালো ফোন ইউজ করছে, মানে করবে। মানে আজকে এমনভাবে ও বলেছে যেটা আমার এত কষ্ট লেগেছে যে আমি আর ইয়ে করতে পারিনি। এগুলো এখনো সেট করা হয়নি, এগুলো সোনাই সেট করুক। দেখি একটা ছবি তোলো তো মায়ের। ক্যামেরা কোয়ালিটি কেমন দেখি, তোলো একটা মায়ের ছবি তোলো, তোলো। হলো আমার 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 তো এইদিকে, না না, এইদিকে ঘুরিয়ে এইটা টিপে তুমি যে ছবি তুলতে আমাকে দেখতে পাচ্ছ, তাহলে যেরকম ছবি তুলতে তুমি। হ্যাঁ উঠে গেছে, দেখো গ্যালারিতে গিয়ে।
মানে খুব বাজে এসছে আমার ফটোটা, যেহেতু সারাদিন পরিশ্রান্ত। আর এসে আবার রান্নাঘর থেকে বেরোলাম। আচ্ছা, এরপরে এটার প্রোটেকশনের জন্য আরও একটা আছে কাভার। বাবা তোমারই তো বাজার গো। আমি তো বলছি তার লাভ আর এগুলো দেয়নি এর সঙ্গে, এগুলো আমি আলাদা করে কিনেছি। আর এখন স্যামসাং আর রিয়েলমি না রেডমি, ওগুলোতে চার্জারের যে অ্যাডাপ্টারটা হয় না, ওগুলো দেয় না। তা যাই হোক, ওটাও কিনেছি। ক্লিয়ার আনলে নোংরা হয়ে যাবে না? না হবে না, বরং এটা ইয়ে আছে, বাবার সুবিধা হবে। কালারটা কেমন হয়েছে? সুন্দর হয়েছে কালারটা। কালারটা কেমন হয়েছে একটু জানাবেন। আমার যতটুকু সামর্থ্য আমি তার মধ্যে। ঠিক আছে, কষ্টের পয়সায় যা করেছো সেটাই ভালো গো। এই প্রথম ওকে একটা কিছু আমি দিতে পারলাম এত বছরে, কারণ সারা জীবন ও আমাদের দিয়ে গেছে। এবার বুঝতে পারছো প্রত্যেকটা মেয়ের ফাইন্যান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট হওয়াটা কতটা জরুরি। অনেক দিনের শখ ছিল ওকে একটা ফার্স্ট হ্যান্ড ফোন কিনতে করার, গিফট করার। এই যে কভার লাগিয়েও কালারটা দেখা যাচ্ছে। কালারটা একটা ভায়োলেট কালার ছিল, আমি বললাম মেয়ে না তো ভায়োলেট। সেরা সেরা। আর ওটার সঙ্গে অ্যাডাপ্টার দেয়নি, স্যামসাংয়ের একটা অ্যাডাপ্টার আমি ইয়ে করেছি। ওটার সঙ্গে শুধু চার্জার তো আছে একটা এক্সট্রা। না, এটার ডেটা কেবলটা না একটু আলাদা সি টাইপই হবে, কিছু অসুবিধা হবে না। কিন্তু বড্ড সরু। অ্যাডাপ্টার তো আছে এক্সট্রা ঘরে, তুমি অ্যাডাপ্টার কেন কিনলে? তাও ঠিক আছে, বাবাকে আলাদা করে দিলাম। ওগুলো তো আমার, তোর যেত। পুরানো ফোনটা ছুঁড়ে ফেলে দাও। এটা এরকম তুলবে, তারপরে এখানে সব কিছু মেয়ে সেট করে দেবে রাতে, তুমি এটাকেই দেখতে পাবে। পুরানো ফোনটা ছুঁড়ে ফেলে দাও, বুঝলে? যার জন্য না। অফিসে এই না, বাবা আগে ইউটিউব খুলছে, খেলা দেখবে, খবর দেখবে। মানে এবার কি এই ফোনটা চার্জটা শেষ করে নিগড়ে নেওয়ার পর ওইটা চালাবে, আবার ওইটা চার্জ শেষ হওয়ার পর এটাও। দেখেছো, আমি বুঝতে পেরেছি দুটো ফোন চালাবে এখন। এ তো আরো মুশকিল হয়ে গেল, তোমাকে তো তাহলে পাওয়াই যাবে না, তুমি তো আমাদের টাইমই দেবে না। সারাটা জীবন ও শুধু সবার জন্য ভেবেছে, নিজের জন্য কোনো। বাবা এখনো নেট কানেক্ট হয়নি, আমি ঠিক করতে হবে। কানেক্ট করুক মেয়ে, তারপরে সেট করুক। হ্যাঁ বাবা তাকাও দেখি কতটা খুশি। আমার বেশি হয়ে গেছে, বেশি জানিস তো, এটা বেশি হয়ে গেছে। বেশি হয়ে গেছে। নাও, এটা তোমার নতুন চার্জার, এটাতেই চার্জ দেবে, অন্য কোনো এতে বুঝবে না। ঠিক আছে? বাথরুমে নিয়ে ঢুকবে না কিন্তু, জলের বালতিতে পড়লে শেষ। কি করে কাচাকুচি করতে ঢুকলে ফোনটা চালিয়ে নিয়ে ঢোকে। এখন আর করবে না, তুমি কাচাকুচি করতে ঢুকলে পুরোনো ফোনটা নিয়ে ঢুকবে। হ্যাঁ, ওটাই করবে না। দেখি তোমার কি করবো, তুমি না করলে করতে কি হতো বলতো? এটা হয়ে খুশি যেত, হয়েছে বলো? এটা হয়ে যেত, আমার থাকতো এটা। তুমি খুশি হয়েছে কিনা বলো? খুশি হয়েছে কিনা বলো, একটু হাসি। সে তো করেছি, একটু বেশি হয়ে গেছে না আমার। আচ্ছা, এই ফোনটা ঠুকে ঠুকে আর কদিন চালাবে? মনে হয় ব্যাটারিটা ফুলে গেছে। এইটার এগুলো সব ভেঙে গেছিল। আমি বললাম না প্রত্যেক মাসে এটা ডাক্তারখানায় নিয়ে যেতাম, স্ক্রিন গার্ড লাগিয়ে এনেছি, হাত থেকে আবার পড়ে গেছে। মানে একদিন দোতলা থেকে পড়ে গেছে নিচে। তাও কপাল ভালো, ফোনটার এটাও ভালো যে দোতলা থেকে পড়ে গিয়েও কিচ্ছু হয়নি, স্ক্রিন গার্ডটা শুধু ইয়ে হয়েছে। আর ফোনটা এখন মানে 2016-তে না 15-তে কেনা, আর ঠুকে ঠুকে চালানো যাচ্ছে না, ইয়ে হয়ে যায়। তা বন্ধুরা, আমার এই ক্ষুদ্র সামান্য উপহার ওকে দেওয়া কেমন হলো একটু কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার নতুন কোনো একটা ভিডিও। আজকের মতো